তোমাদের চান্স না পাওয়ার পিছনে বড় যে কারণটা হচ্ছে তোমরা সবচেয়ে বেশি টেনশন করো। তোমরা যতটুকু না পড়ো তার 3 গুণ বেশি তোমরা কি করো, চিন্তা করো যে আমার দ্বারা কি চান্স পাওয়া সম্ভব কিনা বা আমি চান্স পাবো কিনা। তুমি প্রতিদিন ক্যালকুলেশন করো যে আমাকে চান্স পেতে হলে কত মার্ক লাগবে। সো দেখো এই জিনিসগুলোই কিন্তু তুমি পড়তে বসে প্রতিদিন কিন্তু এই একই কাজ করো। সো দেখো তুমি যে বাংলায় তোমাদের 20 মার্কের কোশ্চেন হবে, এই 20 মার্ক তুমি 10 দিনে কভার করতে পারো, 10 দিনে পড়ে শেষ করে ফেলতে পারো। দেখো আমি তোমাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে 10 দিনের মধ্যে তুমি কিভাবে এগুলো শেষ করে ফেলবা, অনায়াসেই তোমার শেষ করা সম্ভব। দেখো বাংলায় কোন কোন জিনিসগুলো পড়তে হবে। দেখো নার্সিং বাংলা সাজেশন 2025, এবছর 2025 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। দেখো বাংলা ব্যাকরণ থেকে তোমার যে জিনিসগুলো পড়তে হবে বা যে আইটেমগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে, আমার বিশ্বাস যে 10 দিনের মধ্যে তোমরা পড়ে শেষ করে ফেলতে পারো। কারণ খুঁজেই পাবা না যে আমি নতুন করে কোন টপিক পড়বো। দেখো তোমার কাছে যে বাংলা যে কোনো রাইটারের তো বই আছে, অবভিয়াসলি বই আছে, সেই রাইটারের বইটা তুমি কি করবা, দেখো সমাজ রিলেটেড ভার্সিটি সব বিভিন্ন ভার্সিটির যতগুলো কোশ্চেন আসছে পড়ে শেষ করে ফেলো একদিন। এরপর দেখো উপসর্গ তোমাদের পড়তে হবে, যত বাংলা উপসর্গ, আরবি উপসর্গ কয়টি রয়েছে, তৎসম উপসর্গ কতটি রয়েছে, যেগুলো আছে মুখস্থ করে ফেলো, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু হয়ে গেল। এরপর দেখো বাংলা উচ্চারণ থেকে একটা কোশ্চেন তুমি পাবা। তারপর দেখো শব্দের শ্রেণী বিভাগ তুমি পড়ে ফেলো, এখান থেকে একটা কোশ্চেন পাবা। প্রকৃত প্রত্যয় 1 থেকে 2টা কোশ্চেন প্রতি বছর থাকে, তুমি পাবা। এরপর দেখো সন্ধি থেকে প্রতি বছর কোশ্চেন থাকে, সন্ধি থেকে কোশ্চেন আসবে, তাহলে তুমি পড়ে ফেলো। এরপর দেখো ধাতু কারক প্রতি বছর একটা করে কোশ্চেন পাবা, আবার ভাগ্যে থাকলে 2টা কোশ্চেন তুমি পেয়ে যাবা 2টা টপিক থেকে। এরপর দেখো বাগধারা থেকে একটা কোশ্চেন তুমি পাবা। এরপর দেখো এক কথায় প্রকাশ একটা কোশ্চেন পাবা। তাহলে দেখো এই টপিকগুলো ধরে পড়তে তোমার কয়দিন সময় লাগবে, তুমি 10 দিন ধরে পড়াশোনা করো, 10 দিন মন দিয়ে পড়াশোনা করো, টানা পড়াশোনা করো, দেখা যাবে এই টপিক শেষ, বাংলা পড়া শেষ। তুমি কি করো, আজকে এই সাবজেক্টে এতটুকু পড়ো, কালকে আরেকদিন আরেক সাবজেক্টে এতটুকু পড়াশোনা করো। টেবিলের উপরে যে বইটা তোমার সর্বপ্রথমে থাকে ওই বইটাই তুমি কি করো, বের করে দেখো, ওই বইটা কিছুক্ষণ পড়াশোনা করো, ফেসবুকিং করো, আবার ঘুমাই যাও, ঠিক আছে। তোমার কাজ হচ্ছে এটা। তুমি তো চান্স পাওয়ার জন্য পড়ো না, তুমি তোমার মতো করে তো পড়াশোনা করো না, পড়ার মতো করে পড়াশোনা করো, যে এইভাবে পড়লে তুমি ভালো কিছু করবা, তুমি এইভাবে পড়লে তোমার সিলেবাসটা শেষ হবে, কারণ ওই টপিক সম্বন্ধে তোমার আইডিয়া থাকবে। তুমি তো পড়োই নাই ভাই, এখানে তো নেগেটিভ মার্ক নেই নার্সিং ভর্তি পরীক্ষায়, তুমি চাইলেই এখানে অনায়াসে ভালো কিছু করতে পারো। তাহলে এই টপিকগুলো পড়ে ফেলো, এই টপিকগুলো পড়তে তোমার বেশি সময় লাগবে না। এরপর দেখো বাংলা প্রথম পত্র তুমি কতটুকু পড়বা, তোমাকে বেশি পড়তে বলছে না, তুমি পড়বা কি গদ্য আর পদ্য। শর্ট সিলেবাসে 7টা গদ্য 7টা পদ্য রয়েছে, এটুকু পড়বা। নাটক আর উপন্যাস সেই 2টা পড়ে ফেলবা। তাহলে কয়টা পড়বা, 7টা করে কি পড়ে ফেলবা, অবশ্যই 7টা নাটক, 7টা গদ্য 7টা পদ্য পড়বা, নাটক আর উপন্যাস পড়ে ফেলবা। এরপরে দেখো লেখক ও পাঠ পরিস্থিতি, এইগুলো নিয়ে আবার কি করবা, শব্দ তোমাকে পড়তে হবে না, লেখক আর পাঠ পরিস্থিতি পড়বা। এরপরে পড়বো হচ্ছে শব্দার্থ পড়বা, এবং ওই গল্পটা হোক সুন্দর করে একটাবার রিডিং পড়বা, বুঝছো, এবং দাগিয়ে পড়া উচিত তোমার। সো এই জিনিসগুলো তুমি কি করবা, দাগিয়ে পড়ো, একটাবার ভালো করে পড়ে দেখো, তোমার সবগুলো হয়ে গেছে। আর একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে কি, দেখো তুমি যখন প্রিপারেশন নিতে যাচ্ছ, তুমি যখন একটা টপিক পড়ছো, দেখবা কিছু টপিক তুমি কিছু এমসিকিউ তুমি পারো, তোমার হাতে 2 থেকে 3 রকমের কালারিং পেন নাও, দেখবা যে কিছু জিনিস তুমি পারো, এগুলো তুমি কি করবা, যেগুলো পারো সেইগুলো মনে করো তুমি টিক মার্ক দিয়ে দিলা অন্য একটা কালি দিয়ে। যদি না পারো, বইয়ের যে এমসিগুলো রয়েছে মনে করো তুমি একবার পড়লে ওই জিনিসটা তোমার মনে থাকবে না। সো সেই ক্ষেত্রে তুমি কি করবা, কালারিং কোনো একটা পেন নিয়ে এইভাবে এই জিনিসটা আমি পড়ি নাই বা এই জিনিসটা আমার পড়লে মনে থাকবে না, তাহলে তুমি এইভাবে গোল দিয়ে রাখবা, যাতে তোমাকে পরবর্তীতে আবারও এটাকে কি করতে হয়, রিভাইজ দিতে হয়। এইভাবে একটা সময় 2-3 বার পড়তে দেখবা তোমার পড়া শেষ, তুমি অনায়াসে চান্স পেয়ে যাবা। তুমি যদি এখন টেনশন করো এটা নিয়ে, প্রত্যেক দিন রাতে যদি ভাবতেই থাকো ঘন্টার পর ঘন্টা, বিলিভ করো তুমি ভর্তি পরীক্ষা ভালো কিছু করতে পারবা না, কারণ এই সময় এসে প্রত্যেকটা ছেলেমেয়ের মাথার মধ্যে টেনশন কাজ করে যে ভাই কি করবো, কিভাবে পড়বো, কোন জিনিসগুলো পড়বো, ঠিক আছে। আর তুমি যদি একজন নার্সিং ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর মজার বিষয় হলো, তুমি যদি এখন থেকেও শুরু করো, নার্সিং ভর্তি পরীক্ষা ভালো কিছু করা সম্ভব। সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ফুল কোর্স রয়েছে, যেখানে 100+ লাইভ ক্লাস করতে পারবা এবং স্পেশাল সাজেশন পাচ্ছ, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ডিপ্লোমা, মিডিওফারি, বিএসসির জন্য আলাদাভাবে সাবজেক্টের সাজেশন রয়েছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাথে 6 থেকে 7 জন শিক্ষক রয়েছে। এরপর দেখো 120+ এক্সাম দিতে পারছো, যা তোমার জন্য যথেষ্ট। এরপর দেখো কোর্স ফি হচ্ছে অনলি 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে কিন্তু আমাদের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। তাহলে কেন তুমি সুযোগটা মিস করবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাথে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ জুড়ে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে, ভর্তি রয়েছে, এবং প্রতিদিন অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে নার্সিং, তাহলে ভাইদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল নম্বর 01727675241। এই নম্বরে
1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুটো গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ক্লাস রুটিন এক্সাম রুটিন তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং মজার বিষয় হলো তুমি কিভাবে কলেজ চয়েস দিবা, কোন কলেজগুলো আগে দিবা, কোন কলেজ পরে দিবা এবং কিভাবে চয়েস দিবা, সো এগুলো নিয়ে একদমই টেনশন করতে হবে না, সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমি ইনশাআল্লাহ তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিব, ঠিক আছে? এটা নিয়ে একদমই টেনশন করবা না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও তোমাদের